যে সার্জি চালানো 5 লাখ টাকা দিয়েছে, তারপরে যে জামাত ইসলাম দিয়ে যে টাকা দিয়েছে, বিভিন্ন জায়গা দিয়ে যে টাকা দিয়েছে সবগুলোই সে নিয়ে গেছে। কিন্তু তার স্ত্রী, বড় স্ত্রী আমি, কিন্তু ওনার দ্বিতীয় স্ত্রী আইসা এই বিভিন্ন মানে ওয়ারিশ সার্টিফিকেট উঠাইয়া আমাদের এবং আমার মেয়েকে বাদ দিয়া ওয়ারিশ সার্টিফিকেট উঠাইয়া সে নিজের মতো করে যত জায়গা দিয়ে টাকা টাকা পাইছে সব কিছু সে নিয়ে গেছে। কিন্তু আমি 1 টাকা 1 কানা করিও পাইনি। আমি চাই যে সরকারে দিয়ে আমি যাতে সাহায্য সহযোগিতা পাইতে পারি, আমার মেয়েটা নিয়ে আমি একটু থাকতে পারি। আমি শহীদ পরিবারে, আমার শহীদ পরিবারের আমি স্ত্রী। আমার আক্তারুজ্জামান নাইম, সে মারা গেছে 27 তারিখে জুলাই মাসের, এই যে মিরপুর 10 নম্বরে। ঠিক আছে, উনি সব কিছু পাইছে, আমি জানতামই না। উনি ঢাকাতে একটা বিয়ে করছে, ঠিক আছে, আমি এই মৃত্যুর পরে আমি জানতেছি। আমার বাবার বাড়ি রাইখে আসছে, আমি বিগত এর আগে আমি ঢাকাতে ছিলাম পর উনি আবার আমার রাইখে আসছে দেশে রাইখে আবার রেখে যে বিবাহ করছে, ওটা টোটালি আমি জানতাম না। হ্যাঁ, আজকে আসে না সে, আজকে কিন্তু সে এখানে আসে না, আজকে আমি আসছি। কিন্তু সে ওই যে সার্জি চালানো 5 লাখ টাকা দিয়েছে, তারপরে যে জামাত ইসলাম দিয়ে যে টাকা দিয়েছে, বিভিন্ন জায়গা দিয়ে যে টাকা দিয়েছে সবগুলোই সে নিয়ে গেছে। কিন্তু আমি 1 টাকাও পাইনি। আমার মেয়ে নিয়ে এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি, এদিকে যাইতেছি ওদিকে যাইতেছি, আমি খুব কষ্ট করতেছি। কারে? হ্যাঁ, ওখানে একটা ছেলে আছে, 5 বছরের একটা ছেলে আছে, আর আমার একটা মেয়ে আছে 12 বছরের। আমি প্রথম স্ত্রী। না, আমার সাথে কোনো ডিভোর্স হয়নি। আমার স্বামী ব্যবসা করতো, ওই যে ডিলারশিপের ব্যবসা করতো। আমি জানতাম না এগুলো আদৌ। আমি জানছি এই যে নেওয়ার মনে হয় যে 10-12 দিন পরে। না, আমি করি নাই। ঠিক আছে, করি নাই, শুনিও নাই, গ্রামে ছিলাম, অতটা বুঝিও নাই। আমার স্বামী মারা গেছে, মনে করেন যেদিন মারা গেছে সেদিন রাত্রি আমি 1টার সময় শুনছি। হ্যাঁ হ্যাঁ, সব কিছু জানতো, ওপেনে জানতো, সবাই জানতো, জানিয়ে শুনে সেই কাজটা করছে। আমি বলছি ওর সাথে কথাও, মনে করে অনেক আগে কথাও বলছিলাম। ঠিক আছে, যে বিবাহের আগে আর যখন সম্পর্কে জড়াইছে তখন আমি বলছিলাম যে তুমি ওর কাছ থেকে সরে যাও। বলছে যে সম্ভব না। এখন আমার সাথে যোগাযোগ হয় না, তবে কিছুদিন আগে আমার সাথে দেখা হয়েছে, এই যে মনে হয় যে 4-5 দিন আগে। হ্যাঁ, তখন মানে কথা বলে নাই আমার সাথে। উনি ওনার মতো কাগজপত্র অফিসে জমা দিয়ে গেছে, আমি আমার মতো জমা দিয়ে গেছি। আমি ইউনুস স্যারের সাথে কথা বলছি, উনি বলছে যে ব্যাপারটা পরে দেখা হইবে, কিন্তু আমাদের কাগজপত্র আদৌ সে ওখান থেকে রিলিজ করে না। এখানে আমি 50-50 অবশ্যই চাই, যেহেতু আমার একটা মেয়ে আছে, আমি কোথায় যাব, কোথায় থাকবো? এখন তো আমি রাস্তায়, এখন টোটালি রাস্তায়। বাবার বাড়ি থাকতাম, বাবার বাড়ি ভাইরে বিবাহ করছে, ওখানে তো আমার থাকার আদৌ কোনোই নেই, আর থাকতেও পারতেছি না আমি। আমার একটাই মেয়ে, বয়সে 12 বছর, ক্লাস 6-এ পড়ে, ওই 8-এ পড়ে, সরি। এই সমস্যায় আমি ভুগতেছি। আমি বিভিন্ন জায়গায় গেছি, এই যে এদিক সেদিক, এই 2টা মাস পর্যন্ত আমি ঘুরতেছি, খালি এখানে ওখানে ওখানে ঘুরতেই আছি, কিন্তু কোথায় আমি কিছু পাইতেছি না। লাস্ট আমি ঢাকাতে আসছি। এখন দাবি যাতে আমি সামনে ভালোভাবে আমার মেয়েটা লই থাকতে পারি। ঠিক আছে, আমার দাবি একটাই, যে যেহেতু বিয়ে করছে উনি, ওখানেও উনি পাও, আমিও পাই। না, ঢাকাতে রাইখে যায় না, এমনি বাড়িতে, দেশের বাড়িতে বাড়ি আছে। হ্যাঁ, এখন যায় ওই যে ওয়ারিশ সার্টিফিকেটটা উনি নিছে চেয়ারম্যানের কাছ দিয়ে মৃত্যুর পরে, ওখানে আমার এবং আমার মেয়ের টোটালে সে উল্লেখ করে নাই। পরবর্তীতে আমি যখন জানতে পারছি তখন আবার চেয়ারম্যানের কাছে গেছি, যাই ওইখানে আবার আমি বলছি যে আমার নতুন করে ওদের নিয়েই আবার ওয়ারিশ সার্টিফিকেট আমার দেওয়া হয়েছে। আমি বাবার বাড়িতে থাকি। না, আমার স্বামীর বাড়িতে আমি থাকতে পারতেছি না। স্বামীর বাড়িতে থাকতেছি না, তাও প্রায় যখন ওই ঢাকা ছিলাম তখন আমার উনি ওর বাবার বাড়িতেই রেখে আসছে। পরে আমি যোগাযোগ ওই শাশুড়ির সাথে ওই জায়গায় 2-1 মাস ছিলাম, তারপর ওখানে দেখি যে না, ওনারা আমার সাথে ভালো ব্যবহার করে না, তখন আমি বাবার বাড়ি চলে আসছি। আমার শ্বশুর নেই, শাশুড়ি বলছে, শাশুড়ি আছে আমার। এখন আপাতত দেখি যে কারোর সাথেই তার ওই রকমের ভালো রিলেশন নাই, আলাদা আলাদা আমরা থাকতেছি।
গ্রামে আপনার স্বামী কোনো বাড়ি টাড়ি করে নাই? গ্রামে বাড়ি নাই, এমনি ওই বাড়ি বলতে কি ঘর আছে ওই রকমের টিন সেট একটা ঘর আছে, ওই রকমের নাই, জায়গা জমি বেশি একটা নাই ওই রকমের। এই দেশের বাড়ি কই নাম? আমার দেশের বাড়ি হয়েছে, শ্বশুর বাড়ি হয়েছে যে ইতে বাউফল পটুয়াখালী জামালকাঠি গ্রাম। এই